আগে তুমি কথা দিয়েছিলে, 1 সপ্তাহ সময় নিয়েছিলে, কিন্তু অথচ 1 মাস হতে চললো। আর কিছুদিন সময় দিলে তুমি বৌমাকে বলো বকুলের অসুখটা একটু সেরে উঠলে। বৌমা বৌমা কিন্তু ওরা তো কেউ রাজি হতে চাচ্ছে না। বৌমা চলো না। হ্যাঁ চলো না, আমাদের পরামর্শ মতো চলবে, একদিনে 2 পাখি কাজ হবে। বেশ, কি পরামর্শ তোমরা আমাকে দেবে দাও, তোমাদের কথা মতো আমি কাজ করতে প্রস্তুত। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজও উত্তম ভাতকে ঘুমিয়ে পড়বে। তারপর আমি একটা ঔষধের সাহায্যে বকুল থেকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায়, মানে নীলিমার বিছানায় শুয়ে মিনিট 4-5 পরে তার জ্ঞান ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করে উত্তমের ঘরে ঢুকবে এবং পাশাপাশি বিছানায় থেকে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করবে। না 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 না, এত বড় আঘাত আমি ওদের দিতে পারবো না। আমি তো জানি ওদের মধ্যে মা ছেলের সম্পর্ক, এই পবিত্র সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি কলঙ্কের বসরা তুলে দিতে পারবো না। এমন সর্বনাশ তুমি করো না বৌমা, এমন সর্বনাশ তুমি করো না। তোমাদের প্রস্তাবে আমি গৌতম দা। আরে এ তো আমি জানি গৌতম দা, তোমার মতো মানুষ হয় না, সুবিচার করলেই। সত্যি গৌতম দা, তোমার প্রশংসা করা উচিত। দাদা, আপনি পৃথিবীতে একেবারে নবরূপ নারায়ণ। না বৌমা না, ভগবানের পৃথিবীতে আমি নিতান্ত এক দুর্ভাগা নইলে না না থাক। আর দেরি না করে তোমরা চটপট কাজে লেগে যাও, আজই হয়ে যাক। তুমি যখন রাজি হচ্ছ তারা একটা ফয়সালা হয়ে যাক, হলেই ভালো। রোজ রোজ এই সমস্ত আমার আর ভালো লাগে না তোমার ভাই, আমার আর ভালো লাগে না। আমাকে তুমি অভিনয় করার শক্তি দাও ঈশ্বর, শক্তি দাও, সাহস দাও, সাহস দাও। যেতে দাও দাদা, যেতে দাও। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। নতুন করে আর ছাড় দিতে হবে না রে বোন, যতটুকু দেওয়া আছে তাই যথেষ্ট।
যাত্রায় নতুন মনে হয় আদরের ছোট ভাইটাকে সুখী করতে যদি আমার খেলা করি হবে হবে বাড়ি চুরি
উত্তম উত্তম দাদা কি হয়েছে? দাদা এমন চিৎকার করছো কেন তুমি? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? আমাকে ডাকছো কেন? তোর তোর পাশের বিছানায় কাকে রেখেছি? মানে আমার পাশে বিছানায়, মানে নীলিমার বিছানায় বৌদি বলো বৌদি, বলো তুমি আমার পাশে নীলিমার বিছানায় তুমি কেন? বলো। এখন এখন ন্যাকা হয়ে গেছো না? দাদা এই জন্যে তোমরা আলাদা হতে চাও না? তোমাদের গোপন ভালোবাসা বলো না দাদা, বলো না, তাহলে কিন্তু আমি পারবো না, কিন্তু সম্মান রাখতে আমি পারবো না। চুপ কর কলঙ্গার। দাদা ওরে ওরে, তোরা বড় গর্ব করে বলতিস না তোদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। এই বুঝি দারুণ অনুমান। তুমি চুপ করো। আমার সব যেন বলিয়ে যাচ্ছে। ধরা পড়ে গেছো কি? আজ আমি বুঝলাম কেন আমাকে অবহেলা করে তোমার পাগল তোমার কথায় ওঠে আর বসে। ছোট বউ, ও যে আমার হাতে গড়া পুতুল, আমি নিজে ডাকি ওকে খাইয়েছি। আমি আমার মা। চুপ করে তুমি মুখে এলো না, আকাশটা মাথায় ভেঙে পড়বে। তুমি কি বলছো? তুমি কি বলছো? সারা জগৎ, এই সারা জগৎ আমাকে অবসান করবে। তুমি তো আমাকে ভালোবেসেছো। তুমি তুমি অসতী, তুমি কুলটা। না না না, ও
আছে তুমি বড়দিন নামে মিথ্যা কলঙ্ক তুমি দিও না। দাদা কেন এমন হলো বলো তো, কেন এমন হলো? সাগর শুকিয়ে দিল তো, এমন হবার কথা ছিল না। আমার কি মনে হয় জানো দাদা, আমার মনে হয় এর মধ্যে কোনো গোপনের ষড়যন্ত্র আছে। আমার বৌদি তুমি কি করলে? তুমি কি করলে দাদা? আমার মায়ের গায়ে লাথি মারলে তুমি, আমার মাকে লাথি মারলে, স্বর্গের দেবীকে তুমি মাটিতে ফেলে দিলে দাদা। কি বলবো, তুমি আমার পর্দা পিটতে করলা। নতুবা অন্য কেউ হলে আমি তার পা দুটো চুপ করো তুমি আর কাঁটা খাই নুনের ছিটে দিতে যেও না। কি বুঝবে তুমি? গর্ভত সন্তান ধারণের কারণে কোন সন্তানকে তুমি তো দিলে দিলে বড় করে তুলনি, কোন মহার সন্তানকে তুমি মানুষ করনি। তাহলে বুঝতে আমার বউকে কি উপাদান করা। যেটুকু বাকি ছিল সেটুকু আমি সব বুঝে নিয়েছি।